সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও দেখো বেশ ভালো আছি। তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন দিনের নতুন ব্লগ। আর দেখো এবার কিন্তু আস্তে আস্তে বেশ ভালো ঠান্ডা পড়ছে, জানো তো। কদিন ধরে তো জানলাগুলোই খুলতে পারছিলাম না, আর আজকে না মেন যে গেটটা আছে না সেটাই খুলতে পারছি না। মানে যেই না জল দেওয়ার জন্য খুলেছি, জানো ঘুম থেকে উঠে অমনি একটা দমকা হাওয়া, যেন মনে হচ্ছে ওরে বাপরে কিরাম, মানে কি গাটা এত ঠান্ডা লাগলো, মানে সঙ্গে সঙ্গে আমি একটা চাদর নিতে বাধ্য হলাম গায়ে। কি বলতো, এই যে এখন ঠান্ডাটা পড়ছে না, এটা যদি একবার লেগে যায়, মানে এটার জন্য আমাদের কমে তো যাবে, বাট এটার যে একটা মানে এফেক্ট আছে, মানে যে সর্দি বসে থাকা বলো সারা এই শীতকালটা ধরে না, মানে একটা সর্দির ঘঁতঘঁতানি মানে চলেই যাবে। কেন বলো তো, আমি তো ভুক্তভোগী, সেই কারণে আমি এটা বুঝি না, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। কিন্তু দেখো কি করব বলো, আমার শীতটা উপভোগ করতে না খুব ভালো লাগে। তো আমাকে সবাই বলছে গায়ে চাদর দে চাদর দে। সত্যি কথা কি বলতো, গায়ে না ওই চাদর দিয়ে সবসময় কাজ করা যায় না। আমি তো গায়ে চাদর দিয়ে কোনো কাজই করতে পারি না। ধরো আমি একটুখানি ঠান্ডা লাগলো বলে দিয়ে দিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে যেন মনে হবে বাবা খুলে একটা সাইডে রেখে ঝটপট করে কাজটা করে ফেলি। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে বিছানাটা গুছিয়ে। আমার তো বিছানাটা গোছানোর পর খুব ভালো লাগে, যেন মনে হবে আর একবার শুয়ে ঘুমিয়ে নিই। কিন্তু কি করব, ওইটা তো করলে হবে না, কারণ এদিকে পাহাড় সমান কাজ পড়ে আছে। আবার আজকে মেয়েটার পরীক্ষাও আছে, কি জানো তো, আজকে না মেয়ের লাস্ট পরীক্ষা। মানে ও একটু মানে স্বস্তি নিঃশ্বাস নেবে, আর আমারও তার সাথে একটুখানি টেনশন মুক্ত হব, বা আমারও একটু স্বস্তি হবে। আমাদের মায়েদের না ছেলে মেয়েদের পরীক্ষা চলাকালীন মনে হয় যেন আমাদেরও পরীক্ষা চলছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা না অনেকটা এগিয়ে যাচ্ছে। এইভাবে গল্প করতে করতে কাজ করলে না, সত্যি বলছি, কাজটা কখন হয়ে যায় বোঝাও যায় না। এই যে আমি ভয়েস দিচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমার গলাটাও না একটু ধরা ধরা হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারছি। আসলে এটা পুরোপুরি হয়েছে আমার দোষে, কারণ এই যে ঠান্ডাটা এখন পড়ছে না, আমি এটাকে মাঝে মাঝে ভালোভাবে ইগনোর করছি। যার জন্য কি হচ্ছে বলো তো, ঠান্ডা লেগে যাচ্ছে, মাথায় চাপা দিচ্ছি না, গায়ে একটা চাদর দিচ্ছি না, সোয়েটার পরছি না। আসলে কি বলো তো, আমার না মানে এই প্রথম দিকের ঠান্ডাটা মানে বেশ অনুভব করতে খুব ভালো লাগে, তার জন্য না আবার ভুগতেও হয় জানো তো ঠান্ডা লেগে। তো মা আমাকে আজকে সকালেই বকাবকি করছিল, ওই যে নাইটিগুলো তুলে রেখেছো সমস্ত কিছু ফুল হাতা নাইটিগুলো, ওগুলো কবে পরবে? এখনও পর্যন্ত তুমি স্লিভলেস পরছো, তোমার কি শীত করছে না? আসলে কি বলো তো, ওগুলো না একটা বড় ট্রাঙ্কারে করে ওপরে তোলা রয়েছে, তো সেইটাকে পেরে নামিয়ে ওগুলোকে আর কি রৌদ্র দিয়ে রেডি করতে হবে, মানে উপযুক্ত করতে হবে পরবার জন্য। তো ওগুলো করা হচ্ছে না, আসলে মেয়ের পরীক্ষার জন্য যে টাইমটায় আমি এই কাজটা করব, সেই টাইমটাই তো আমি বেরিয়ে যাচ্ছি মেয়েটাকে নিয়ে। আর দেখো দরজাটা খুলেছি, আজকে সামনের গেটটার সামনের দিকটা দেখো কি কুয়াশা পড়েছে, মানে পুরো কুয়াশা না, এটা পুরো একদম ধোঁয়াশা টাইপের হয়ে আছে। ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নার দিকে। প্রথমেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা, যেটা হয়ে গেছে দেখলে। আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে বলতে একটু জামাটাও পরে নিয়েছিলাম, কারণ মেয়েকে নিয়ে তো বেরোতে হবে, এদিকে রান্নাটাও সারতে হবে ওর জন্য তাড়াতাড়ি। অনেক দিন ধরেই না ফুলকপি ভাজা খেতে খুব ইচ্ছা করছিল, তো আজকে করে নিচ্ছে ফুলকপি ভাজা। আর তার সাথে করে নেবো ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর ডিমের কারি, আর হচ্ছে কালকের চাটনি আছে, সেইটাও দিয়ে হয়ে যাবে। আর দেখো এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর পাশে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, যেটা প্রায় হয়ে গেছে। আর জানো তো, এই যে গাছের এই যে ডাঁটাটা দেখছো না, এটা আমাদের গাছের ডাঁটা। তোমাদের একদিনকে আমাদের গাছটা দেখাবো, আমাদের গাছে না বেশ ভালো ডাঁটা হয় জানো তো। আর দেখো এদিকে আমি ডিমের কারিটাও বসিয়ে দিয়েছি। আসলে আছি মানুষ 4 জন, করছি 2টো ডিমের কারি। কেন বলো তো, ওই যে বলেছিলাম একদিনকে মনের বাপি এই ডিমের তরকারি বলো ডিমের কারি বলো, ও না ডিমটা ওর ভিতরে দিয়ে দিলে খেতে চায় না, ওর জন্য আলাদা সিদ্ধ রাখতে হয়। তাই জন্য ওর জন্য একটা আলাদা ডিম সেদ্ধ সাইড করে রেখেছি। আর মেয়ে বললো আমাকে একটা ডিমের অমলেট করে দেবে, আমি গ্রেভি খাবো না, তার জন্য ওকে একটা অমলেট করে দেবো, যেটাও খেয়ে যাবে। তো আমার আর মার বলতে পারো এই 2টো ডিম করে নিলাম। দেখছো তো রান্নার কত হ্যাপা, মানে 4 জন মানুষের 4 রকম মুখের খাবারের স্বাদ, মানে এটা খাবে তো ওটা খাবে না, ওটা খাবে তো সেটা খাবে না, মানে এক এক সময় না হিমশিম খেয়ে যায়, কি করবো রে বাবা। আর কালকে সন্ধ্যাবেলায় না একটু বেগুনি করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য টিফিনে, তো একটু বেসন একটু বেশি হয়ে গিয়েছিল, সেটা ফ্রিজে তুলে রেখেছিলাম। ওটাকেই আজকে আমি একটু পেঁয়াজ কুচি, আমি ওটা নষ্ট করে দেবো বা ফেলে দেবো, সেই জন্য ফ্রিজে তুলে রাখলাম। আর ওটার মধ্যে
মধ্যেই একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু পেঁয়াজি টাইপের পকোড়া বানিয়ে নিলাম, যেটা ভাত দিয়ে আমরা খেয়ে নেবো। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এদিকে মেয়েটাকেও স্কুলে দিয়ে চলে এসেছিলাম। আসার পর বাকি কাজগুলো সারলাম, মানে ওই যে গ্যাস চিমনি পরিষ্কার করা, রান্নার সংলগ্ন যে বাসনগুলো থাকে সেইগুলো ধুয়ে নেওয়া, এগুলো সব কমপ্লিট করলাম। চানটা সারলাম, তারপর পুজো করলাম। আর এর মধ্যে না মনের বাপিও বাড়ি চলে এসেছিলো, ওকেও খেতে দিয়েছিলাম, কারণ ও অনেকটা সকালে উঠে ডিউটির জন্য বেরোয়, তার মধ্যে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। একটু রেস্ট না নিলে না সারাটা সন্ধে ওরও শরীরটা খারাপ লাগবে। এই যে চিমনি অয়েল কালেক্টরের বাটিগুলো দেখছো না, এগুলোকে মাঝে মধ্যে পেরে আমি না এই যে মানে লিকুইড যে সোপটা আছে ওটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিই। কি বলতো, মাঝে মধ্যে না আগে আমি কেরোসিন তেলে ডুবিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখন তো কেরোসিন তেলটা ওইভাবে সবার বাড়িতে থাকে না, বা আমাদের বাড়িতেও শেষের দিকে, মানে যেটুকু জমানো ছিল সেটুকু এবার শেষের দিকে হয়ে যাচ্ছে। তো ওইভাবে আমি কেরোসিন তেলটা নষ্ট করি না, আমি ওই সোপ দিয়ে, লিকুইড সোপ দিয়ে এখন পরিষ্কার করে দিই। তো দেখো আমার এদিকে স্নানটা সারা হয়ে গেছে, চলে এসেছি স্কিন কেয়ারে। আর আজকে জানো তো মাথাটা আঁচড়াতে দেখছি আমার চুলটা বেশ বড় হয়েছে, কারণ পুজোর সময় যখন কেটেছিলাম তখন মনের বাপি বলছে এ বাবা এত ছোট করে ফেলেছো। তো আমি বলছি দাঁড়াও না, আমার তো এমনি হেয়ার গ্রোথ প্রচুর, মানে আমার 1 বছরের মধ্যে প্রায় অনেকটা চুল বেড়ে যায় জানো তো। আমার হেয়ার নিয়ে মোটামুটি কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই। আর পুজোর সময় তো একটু স্টাইলের জন্য চুল কাটতেই হয়, তো চুল কাটার কিছুদিন পর দেখবো মোটামুটি আমার চুলটা সেট হয়ে গেছে, বেশ ভালো বড় হয়ে গেছে। তো ওটাই বোঝালাম মনের বাপিকে যে দেখো তুমি অত টেনশন করো না, আমার চুলটা কিছুদিন পরেই দেখবে ঠিক হয়ে গেছে। তো দেখো এদিকে স্নান সেরে চলে এসেছি পুজোতে। আর দেখো আমাদের পুজোটাও সারা হয়ে গেছে। আর দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখতে, মানে ঠাকুরের দিক থেকে না যেন চোখ ফেরানোই যায় না। পুজোর করার পর আমি যখন ঠাকুরের নাম করি, নাম করার কিছুক্ষণ পর ঠাকুরের দিকে তাকিয়ে থাকি, এত ভালো লাগে কি বলবো তোমাদের। আর এই যে পুজো টুজো সেরে এবার চলে যাব লাঞ্চে। আর এই ছিল আজকে আমাদের লাঞ্চ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এখন ভিডিওটা রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।